জানিয়ে দিচ্ছি আজকে প্রধান সংবাদ শিরোনাম। ট্রাম্পের ছবি সম্বলিত মুদ্রার প্রথম নকশা প্রকাশ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে $1 মুদ্রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি রাখার কথা বিবেচনা করছে মার্কিন ট্রেজারি বিভাগ। সুমুদ ফ্লোটিলা থেকে আটক 137 জনকে তুরস্কে পাঠালো ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা 137 জনকে তুরস্কে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক 443 জনকে ধরে নিয়ে গিয়েছিল। বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে জুবিন গর্গকে। ধরপাকড়ের পর মুখ খুলছেন জুবিন ব্যান্ডের সদস্য এবং মূল সাক্ষী শেখর জ্যোতি গোস্বামী। তিনি আরো বলেন, জুবিন গর্গের মৃত্যু একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। কূটনৈতিক সম্পর্কের 50তম বর্ষপূর্তিতে ইউনুস লির অভিনন্দন বার্তা বিনিময়। 50তম বর্ষপূর্তিতে বাংলাদেশ ও চীন কূটনৈতিক বন্ধনকে সম্মান জানিয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। বিসিবি নির্বাচনে 3 দাবি না মানলে ক্রিকেট থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি। তামিম ইকবাল সহ 17 জন হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সেই প্রেক্ষাপটে শনিবার 4 অক্টোবর বিসিবি নির্বাচনের বাইরে থাকা ক্রীড়া সংগঠকরা 3 দফা দাবি উল্লেখ করেছেন। তাদের দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে বিসিবির ঘরোয়া ক্রিকেটেও অংশগ্রহণ নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। শহীদুল আলমকে তারেক রহমানের অভিনন্দন, পাশে থাকার প্রতিশ্রুতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের গাজা অভিমুখে নৌবহরে যোগ দেওয়ার সাহসিকতায় প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন। গাজায় যুদ্ধ থামাও, সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে ও সেনাবাহিনী পরিচালিত আর্মি রেডিওতে তথ্য জানা গিয়েছে। শনিবার 4 অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।